কোনো দুঃশাসনেই বেশি দিন টিকে না। তাই আমাদের রাজনীতিবিদদের শিক্ষা আছে যে যেই ক্ষমতায় যাক না কেন, আসলে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে স্বাধীনতার অঙ্গীকার ছিল, আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল একটা সমাজ গড়বে, সেখানে থাকবে না বৈষম্য, থাকবে না দুর্নীতি, মানুষের ন্যায্য অধিকার, সুশাসন, অনেক কিছু নিয়েই কিন্তু স্বাধীনতার জন্য আজকে 30 লাখ মানুষ শহীদ হয়েছে। তা আমি মনে করি যে আমরা সেগুলো ক্ষমতায় গেলে বেমালুম ভুলে যাই, আমরা ক্ষমতাশীল হয়ে যাই এবং আমরা অপোজিশনের মুখ, সাধারণ মানুষের কথা বলার রাইটসকে হরণ করতে চাই দমন পীড়ন দিয়ে। এখান থেকে শিক্ষা নেবে, আগামী দিনে তারা রাষ্ট্র চালাবে, তাদের অত্যন্ত সুবুদ্ধির উদয় হবে যে রাষ্ট্র পরিচালনা মানে কি একটা বিশাল দায়িত্ব পালন, এটা কাউকে দমন করার জন্য নয়। এই বিষয়টাও শিক্ষণীয় বিষয় আছে। তা আমরা মনে করি আমাদের যারা ছাত্র, আমরা মনে করি যে বাংলাদেশের আজকে যারা ছাত্র নেতারা, তাদেরকে আমি স্যালুট জানাই। হ্যাঁ, তার অকাতরে বুক পেতে দিয়ে তারা বুলেটের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে বলছে এই অন্যায়ের আমরা মানব না, এই অন্যায়ের প্রতিকার চাই। এখানেই কিন্তু আসলে আমাদের শিখার বিষয়টা। তা আমি মনে করি এটা একটা গণজাগরণ, গণ আন্দোলন। এই আন্দোলনকে দেখে আমাদের সব রাজনৈতিক দলের সঠিক রাস্তায় পথ চলা উচিত। যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, তারা ক্ষমতার, রাষ্ট্রের যে মালিক জনগণ, এই কথাটা যেন ভুলে না যায়। রাষ্ট্রের এই মালিক জনগণ, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। সেটা কিন্তু শেখ হাসিনা বেমালুম ভুলে গেছিলেন যে না, আমি সবকিছু করব, আমি একাই দেশ চালাবো, আমি ক্ষমতাবান, আর কেউ না, সবাই আমার প্রজা। কিন্তু সেটা আজকে ভুল প্রমাণিত হলো। তা আমি মনে করি যে এই ন্যাক্কারজনক পতনের জন্য আমি শেখ হাসিনার একগো আত্মদম্ভ এবং তার যে স্বৈরাচারী মনোভাব, সেটাই প্রকাশ। আজকে গণকবরের সন্ধান মিলছে। আজকে অনেক ছাত্রছাত্রী যারা নিখোঁজ, ঢাকা ইউনিভার্সিটিতে 60,000 ছাত্রছাত্রী, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 50,000 ছাত্রছাত্রী। এই ছাত্রছাত্রী বলে কে কোথায় আছে, তাদের বাড়িঘর কোথায় আছে, তারা কি অবস্থা আছে, অনেক বাবা তার সন্তানকে খুঁজতেছে, কিন্তু হয়তো বা তার সন্তান ওই গণকবরে যে কোনো একজন শুয়ে আছে। তো এই এত বড় অত্যাচার, এত বড় নৃশংস, 25শে মার্চকে হারাই ফেলছে। আমি মনে করি যে এই ন্যাক্কারজনক বিচার যারাই এর সঙ্গে দায়ী আছে, যে সরকারের কর্মকর্তারা আছে, যে মন্ত্রীরা আছে এবং যে পুলিশ অফিসাররা এই দায়িত্ব পালন করছে হত্যাযজ্ঞের সঙ্গে, তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সুষ্ঠু বিচার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে যে না, অন্যায় করলে তার বিচার হয়। আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস, আজকে নির্বাচন কমিশন ধ্বংস, আজকে কোর্ট কাছারি সব আজ্ঞাবহ দাস। আজকে তোমার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে একটা ব্যক্তি, তার ইশারায় কাজ হয়। আর সব গোলাম হিসাবে কাজ করেছে। যারা এই গোলাম হিসাবে কাজ করছে, তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা চাই একটা সুখী, সমৃদ্ধশালী, ন্যায় বিচার প্রতিষ্ঠিত একটা দেশ চাই।